হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আগামীকাল বৃহস্পতিবার কীরকম শেয়ার বাজার যাবে তা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম। চার্ট খোলার পর 5 মিনিট ক্যান্ডেলস্টিকে আমি চারটায় করে নিলাম। এখানে মুভিং অ্যাভারেজ আছে 200 ব্ল্যাক, ব্লুটা 50 আর গ্রিনটা 20। দেখুন 5 মিনিট ক্যান্ডেলস্টিকে চারটা করে নেওয়ার পর আপনারা ড্রয়িং করবেন এইখানে টপ টু বটম রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ফিবোনাচি ড্রয়িং করবেন। আপনারা দেখুন এইখানে 0.61 আর 0.5 জোন আগের দিনে যে রেসিস্ট্যান্ট জোনে ছিল মার্কেট, সেই রেসিস্ট্যান্ট জোনে মার্কেট ফেস করে নিচে এসছে। দেখুন এটা একটা রেসিস্ট্যান্ট জোন ছিল, আমরা রেসিস্ট্যান্ট জোন পেয়ে গেলাম। এইবার আপনাদের সাপোর্ট জোন ড্রয়িং কীভাবে করবেন দেখুন। এইখানে আপনারা কি করবেন, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে বটম টু টপ আপনারা ফিবোনাচি ড্রয়িং করবেন। রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করবেন, আপনারা পেয়ে যাবেন সাপোর্ট জোন। তাহলে সাপোর্ট জোন কি পেয়ে যাবেন দেখুন, এইখানে 0.5 আর 0.61 এই যে এই জোনটা, এই সাপোর্ট জোনটা মার্কেট কি করেছে, ব্রেক করেছে। ঠিক আছে, এই ব্রেক করার জন্য তাহলে আমরা কি করব, এইখান থেকে আমরা 0.5 আর 1 জোনটা এই ডিভাইড করে আমরা অপারেটর সাপোর্ট জোন বার করে নেব। দেখুন মার্কেট কি আছে, এই অপারেটর সাপোর্ট জোনে মার্কেট ক্লোজিং দিয়েছি। আপনাদের বারবার বলি মার্কেট দুরকম ক্লোজিং দেয়, এক সাপোর্ট জোনে নাহলে রেজিস্ট্যান্ট জোনে। মার্কেট কি করেছে, অপারেটর সাপোর্ট জোনে মার্কেট ক্লোজিং দিয়েছে। এইবার আগামীকাল কীরকম হতে পারে আপনাদের একটা প্রেডিকশান করে দেখাচ্ছি। দেখুন আপনারা কি করবেন, যদি কোনো সময় মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে তাহলে এইখানে যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে মার্কেটের কাছে কাছে ভালো করে বুঝছে, মার্কেট যে এই লোয়ার লো ফরমেশনে মার্কেট এসছে, এখানে একটা বটম লাগিয়েছে, তাহলে মার্কেট গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরেই, এখানে গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরেই মার্কেট নিচে আসবে, নিচে এসে আর একটা বটম তৈরি করবে। বটম তৈরি করে মার্কেট কি করবে, হায়ার হাই ফরমেশনে মার্কেট এই রেসিস্ট্যান্ট জোনের কাছে যাবে। এই রেসিস্ট্যান্টের জোনের কাছে যাবে, একবার মার্কেট রিজেকশন ফেস হবে, এভাবে রিজেকশন ফেস হবে। আপনারা এইখান থেকেও যদি এইভাবে একটা বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করেন তাহলে দেখতে পাবেন এই জোনটা 0.5 আর 0.61 জোনটা একটা মার্কেট আসবে, এখান থেকে মার্কেট রিটেসমেন্ট করে এই রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক করবে। ঠিক আছে, এই রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক করে মার্কেট কি করবে, হায়ার হাই পজিশনে উপরে যাওয়ার চেষ্টা করবে, এখানে রিটেসমেন্ট করবে, হাই পজিশনে যাওয়ার চেষ্টা করবে। কি বললাম বুঝতে পেরেছেন? মার্কেটের কাছে, কারণ মার্কেটের কাছে এইখানে এসএল পড়ে আছে, এইগুলো তো মার্কেটের কাছে এসএল পড়ে আছে। ঠিক আছে, যে আর মার্কেটের কাছে এখানেও এসএল পড়ে আছে। আপনারা ভাববেন যে এইখানে এসএল পড়ে আছে, এই জায়গায় এসএল পড়ে আছে, সব রিট্রেসমেন্টে মার্কেটের কাছে এসএল পড়ে আছে। ঠিক আছে, এইবার যদি মার্কেট কোনো কারণে ডাউনে আসে, ঠিক আছে, মানে গ্যাপ ডাউনে ওপেনিং হয়, তাহলে আপনারা কি করবেন ভালো করে বুঝবেন আমি যেভাবে বলছি। যদি গ্যাপ ডাউনে ওপেনিং হয় তাহলে মার্কেট ধরুন এইখানে একটা আমাদের ওয়ানটা সাপোর্ট জোন আছে, স্ট্রং সাপোর্ট জোন, এই ওয়ান জোনে যদি মার্কেট ওপেনিং হয় গ্যাপ ডাউনে, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এই অপারেটর জোনটা ব্রেক করে হাই ফরমেশন করে এই রেজিস্ট্যান্ট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি গ্যাপ ডাউন হয়। আর একটা হতে পারে, ভালো করে বুঝবেন। দেখুন আজকে কীরকম মার্কেট, যে এই যে একটা মার্কেট সেল অফ হয়েছে, ঠিক আছে, প্যানিক যে ডাউন টেন সেল অফ হয়েছে, এখানে হওয়ার কারণ হলো মার্কেটের কাছে এখানে এসএল পড়ে আছিল, এইখানে এসএল ছিল, মার্কেটের কাছে এখানে এসএল ছিল, সব রিট্রেসমেন্টে মার্কেটের কাছে এসএল ছিল। মার্কেট কি করেছে, সব এসএলগুলো হান্টিং করে মার্কেট যাচ্ছে। তাহলে যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় তাহলে মার্কেটের কাছে এইখানে যে এসএলটা আছে সেই এসএলটাও মার্কেট হান্টিং করে দেবে, হান্টিং করবে। তারপরে মার্কেট আপসাইডে সব এসএল পড়ে থাকবে মার্কেটের কাছে, এই সব মার্কেটের কাছে এই এসএলটা পড়ে থাকবে, এই এসএলটা পড়ে থাকবে, সব আপসাইডে এসএল পড়ে থাকবে। মার্কেটের কাছে যেদিকে এসএল থাকবে মার্কেট সেদিকে মুভমেন্ট করবে। আর যদি সেম জায়গায় মার্কেট ওপেনিং হয় তাহলে মার্কেট এই সেম জায়গায় ওপেনিং হলেও এইখানে এরকম করে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট এই অপারেটর জোন থেকে সাপোর্ট নিয়ে মার্কেট যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আপনারা লক্ষ্য করবেন এই অপারেটর জোনটা, ঠিক আছে, বিশেষ করে এই অপারেটর জোনটা গ্যাপ আপ ওপেনিং হোক আর সেম জায়গায় ওপেনিং হোক, তাহলে এই সাপোর্ট জোনটা আপনারা লক্ষ্য করবেন। এখানে একটা টেপ প্যান অবশ্যই আপনারা পাবেন। যদি গ্যাপ ডাউনে ওপেনিং হয়
তাহলে আপনারা কি করবেন, এই সাপোর্ট জোনটা, এই 1 জোন সাপোর্ট জোনটা আপনারা লক্ষ্য রাখবেন। এখান থেকে মার্কেট একটা বাউন্স ব্যাক দেখাবে, অবশ্যই বাউন্স ব্যাক দেখাবে, কারণ মার্কেটের কাছে সব আপসাইড এসএল পড়ে আছে, মার্কেট এসএল পড়ে আছে, প্লাস মার্কেটের কাছে একটা ভালো রকম সেল অফ হয়েছে। দেখুন মার্কেট মার্কেট ভালো রকম সেল অফ হয়েছে, এখনো ভালো রকম রিট্রেসমেন্ট দেয়নি। মার্কেট একটা রিট্রেসমেন্ট দেবে, তারপরে মার্কেট আবার উপরে যাবে না নিচে আসবে, ডিসিশন করে। দেখুন মার্কেট এখানে এসছে, এখান থেকে একটা এই জায়গায় পজিশন একটা করবে, রিট্রেসমেন্ট করবে, তারপরে মার্কেট এইভাবে যেতে পারে, আবার এইভাবে নিচের দিকেও একটা র্যালি করতে পারে, কারণ মার্কেট আপনাদের বলছি এই পজিশনে একটা মার্কেট রিট্রেসমেন্ট দিতে আসবে। ঠিক আছে, 24,000 ওই 400-500 লেভেলে। এবার আপনারা দেখে নিন ব্যাঙ্ক নিফটি, আপনারা ড্রয়িং করবেন এইখানে টপ আর এইখানে বটম, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ফিবোনাচি ড্রয়িং করে নেবেন। এরপর আপনারা ড্রয়িং করবেন এই যে 0.61 আর 0.5 জোন, এটা একটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট জোন আছে, এই রেসিস্ট্যান্ট জোনটা আপনারা ড্রয়িং করে নেবেন। আমরা সাপোর্ট জোন ড্রয়িং করবো কীভাবে, এইখানে বটম আর এইখানে টপ টু বটম ড্রয়িং করবেন, যেমন নিফটিতে ড্রয়িং করেছেন সেইভাবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করবেন। ড্রয়িং করে আপনারা দেখুন এইখান থেকে যে মার্কেট একটা নিচে এসেছিল, এই নিচে আসার জন্য ব্রেকডাউন দিয়েছে। দেখুন এখানে মার্কেট, তাহলে এই যে সাপোর্ট জোনটা ছিল মার্কেট কি করেছে, ব্রেকডাউনটা নিচে এসেছে, তাহলে আমরা এখানে কি করবো, 0.5 থেকে 1 জোন পর্যন্ত আমরা একটা করে দেবো, জোনটাকে ডিভাইড করে দেবো। ডিভাইড করে দেখবো আমরা একটা অপারেটর জোন পেয়ে যাবো। এই অপারেটর জোনে মার্কেট কি গেছে, সাপোর্ট নিয়েছে, তাহলে এইখানে একটা এই অপারেটর জোনটা আমাদের কাছে সাপোর্ট জোন রয়েছে। তাহলে মার্কেট আর একটা সাপোর্ট জোন কি রয়েছে, এই 1 জোনটা। ঠিক আছে, আপনাদের বলে দিয়েছে যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় তাহলে মার্কেট এইখানে খুলবে, এখানে খোলার পর মার্কেট একটা বাউন্স ব্যাক দেখাবে, আবার একটা এইখান থেকে রিট্রেসমেন্ট করে হাই ফরমেশন করে মার্কেট উপরে যাবে, এই রেজিস্ট্যান্স যাওয়ার চেষ্টা করবে, এখান থেকে রিট্রেসমেন্ট করবে, তারপর আবার হাই ফরমেশন করে উপরে চলে যাবে। ঠিক আছে, কারণ মার্কেটের কাছে গ্যাপ ডাউন ওপেনিং হলে মার্কেট এই এসএলটা হান্টিং করবে, তারপরে মার্কেটের কাছে একটা ডাউন সাইডে এসএল নেই, সব আপ সাইডে এসএল আছে। এইখানে এসএল পড়ে আছে মার্কেট, এখানে এসএল পড়ে আছে, এইখানে এই রিট্রেসমেন্ট এসএল পড়ে আছে, এইখানে রিট্রেসমেন্ট এসএল পড়ে আছে, এইখানে অপারেটরে প্রচুর এসএল পড়ে আছে। ঠিক আছে, এইখানে এসএল পড়ে আছে, এত দূর পর্যন্ত আসবে না, সব মার্কেটের কাছে আপ সাইডে এসএল আছে। যদি মার্কেট কোনো কারণে ধরুন গ্যাপ অফ ওপেনিং হলো, গ্যাপ অফ ওপেনিং হওয়ার মার্কেট ডাউনে আসবে, ডাউনে এসে এখানটা বটম তৈরি করবে, তাও কারণ মার্কেট একটা লোয়ার লো ফরমেশন করে এখানে একটা বটম তৈরি করেছে, অপারেটর জোন থেকে বাউন্স ব্যাক করবে, বাউন্স ব্যাক করে একটা মার্কেট ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হাই ফরমেশন করে এই রেসিস্ট্যান্স জোনটা ব্রেক করবে, রিট্রেসমেন্ট করবে, হাই ফরমেশনে চলে যাবে। কারণ এখানটা আপনাদের বলে দিচ্ছি ভালো রকম একটা এই লেভেলটা মানে এইখান থেকে মার্কেট একটা ভালো রকম একটা শর্ট কভারিং র্যালি আসবে, কারণ মার্কেটের কাছে যে কটা সব এসএল এই রেঞ্জের মধ্যে পড়ে আছে, এই রেঞ্জের মধ্যে আপনারা একটা কমসে কম ভালো রকম একটা শর্ট কভারিং পাবেন। ঠিক আছে, যেমন নিফটিতেও পাবেন আর ব্যাঙ্ক নিফটিতেও পাবেন। আর যদি সেম জায়গায় মার্কেট ওপেনিং হয় তাহলেও মার্কেট এরকম ডবল বটম ক্রিয়েট করে এই অপারেটর সাপোর্ট জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করে হাই ফরমেশনের উপরে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ঠিক আছে, আপনারা নিফটি আর ব্যাঙ্ক নিফটি আপনারা আপসাইডে ট্রেড প্ল্যান করবেন, মার্কেট আপসাইডে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে যে সেল অফ হয়েছে মানে আজকে যে মার্কেট ডাউন এসছে নিচে, কারণ একটা বোঝার আছে মার্কেট, দেখুন মার্কেট প্যানিক সিচুয়েশনে পরে মার্কেট এইখানে এসএলটা হিট করেছে, এইখানে এসএলগুলো সব হিট করেছে, এইখানে যে কটা এসএল ছিল এখানেও এসএল হিট করেছে, এইখানে এসএল ছিল এখানেও এসএল হিট করেছে, মার্কেট সব ডাউন সাইডে এসএল হিট করেছে। ঠিক আছে, ডাউন সাইডে রেজিস্ট্যান্স জোন থেকে মার্কেট ডাউন সাইডে র্যালি করে সব এসএলগুলো হিট করে এবার আপ সাইডে মার্কেটের কাছে যে কটা এসএল পড়ে আছে আপ সাইডে পড়ে আছে, আগামীকাল থেকে মার্কেট আপ সাইড একটা র্যালি করার সম্ভাবনা খুব রয়েছে, কারণ এই র্যালিটা আসবে আপনাদের প্রচুর প্রচুর ফাস্ট র্যালি হবে, যেটা শর্ট কভারিং র্যালি বলা হয়। আশা করি আপনাদের এই শর্ট কভারিং র্যালি যে মার্কেটের কাছে একটা ভালো মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে, এই মুভমেন্টটা আপনারা কাজে লাগান। আর যদি অ্যানালাইসিসটা বুঝতে না পারেন আর একটু ভালো করে দেখে নিন, আমি ইজিভাবেই আপনাদের বুঝিয়েছি। ঠিক আছে, আর ফিবোনাচি আমি যেমন ড্রয়িং করেছি আপনারাও সেইভাবে ড্রয়িং করে রাখবেন, তাহলে আপনাদের চার্টে সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন যে কোথায় এসএল পড়ে আছে, মার্কেট এখান থেকে বিহেভিয়ার করে কীরকম যাবে, সব প্রসেস বুঝতে পারবেন। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে নেক্সট এক এডুকেশনে আবার দেখা হচ্ছে। আজকের মতো বাই বাই।